সকলেই মনে করি নিজের জীবনের সফলতাটা কিভাবে পাওয়া যাবে। নিজের জীবনের সফলতাটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। প্রত্যেকটা মানুষই আমরা চাই জীবনে কিছু হতে, লাইফে সাকসেসফুল হতে। তো আমি আজকে তোমাদেরকে এমনই একটা জিনিস বলবো যে কীভাবে লাইফে সাকসেসফুল হওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে আজকে কোনো টিপস বা কোনো সিক্রেট শেয়ার করব না। আজকে তোমাদের একটা ছোট্ট গল্পের মাধ্যমে বা একটা ছোট্ট নীতিকথার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব যে জীবনে কিভাবে সফলতাটা পাওয়া যায়, জীবনে সাকসেস কিভাবে পাওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুনে নিই ঠিক কীভাবে সফলতা পাওয়া যায়। তো এখন অবধি যদি আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ যাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো সফলতা কি জানো? সফলতা হলো একটা মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য। কোনো একটা মানুষের জীবনে কোনো একটা কাজ শেষ হলে আবার কোথাও না কোথাও থেকে নতুন একটা কাজ শুরু হয়ে যায় জীবনে। এবার আমরা এই এখন যে কাজটা করছি সেই কাজটার সফলতার চিন্তা করছি যে আচ্ছা চলো এইটা করলাম, এটার জন্য আমি এই ফলটা পাবো বা আমার এই সাকসেসটা হবে। আবার হয়তো সেই সাকসেসটা হওয়াতে আমরা বুঝেই উঠতে পারি না কিভাবে সফল হলাম। তো আজকে আমি তোমাদেরকে তো এটাই বোঝাবো। তো চলো গল্পটা শুরু করি। সক্রেটিসের নাম বোধহয় অনেকেই শুনেছ, আর যে শোনোনি সে কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কে কে সক্রেটিসের নাম শুনেছে এবং কে কে শোনোনি। সক্রেটিসকে একদিন তার ছাত্র জিজ্ঞাসা করলো, আচ্ছা টিচার, লাইফে সফল কিভাবে হওয়া যায়? একটা মানুষ কিভাবে সফল হতে পারে, সাকসেসফুল হতে পারে? তো তখন সক্রেটিস বলল, এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যেটা সে চাইলেও মুখে উত্তর দিয়ে বোঝাতে পারবে না। তাই সে তার স্টুডেন্টকে বলল যে সে তার সাথে যাতে যায়। তো সে তার স্টুডেন্টকে বোঝানোতে তার স্টুডেন্ট রাজি হয় এবং তার সাথে একটা নদীতে যায়। সেখানে গিয়ে প্রথমে 1 কোমর জলে নামে, তারপরে আরেকটু বেশি জলে নামে, তারপরে বুক পর্যন্ত জলে নামে, দেন গলা পর্যন্ত জলে নামে। তারপর সক্রেটিস তার স্টুডেন্টের মাথাটা গায়ের যত জোর আছে সে জোর দিয়ে জলের তলায় ডুবিয়ে দিল। খানিকক্ষণ যাওয়ার পরে সক্রেটিস ছেড়ে দিল এবং ছেড়ে দেওয়ার পরে সে কিন্তু একটা প্রশ্ন করেছে যে তুমি এখন কি ফিল করছো। বাট সে প্রশ্নটা করার আগেই তার স্টুডেন্ট তো যথেষ্ট রেগে গেছে। সে তো সক্রেটিসকে লিটারালি বলছে যে আপনি এখানে নিয়ে এসছেন আমাকে কি করতে? আপনি এখানে নিয়ে এসে আমাকে মারতে চাইছেন? তো যখন সক্রেটিস জিজ্ঞেস করলো যে তুমি কি শিখলে, তখন ছাত্রটা কিছুই বলতে পারলো না। তখন সক্রেটিস জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো তো, আমি যখন তোমার মাথাটা জলে চুবিয়ে দিয়েছিলাম তখন তোমার মাথায় কি চলছিল? ছেলেটা তখন নির্দ্বিধায় উত্তর দিল যে জলের তলায় মাথাটা চুবিয়ে রাখাতে তো সে যথেষ্ট রেগে গেছে, কিন্তু সে উত্তর দিল যে তখন মনে হচ্ছিল কিভাবে গায়ের যত জোর আছে সেই জোর প্রয়োগ করে কিভাবে উপরে উঠে আসা যায় জলের তলা থেকে। তো এটা জানার পরে সক্রেটিস একটাই প্রশ্ন করলো যে তখন কি তোমার চোখের সামনে তোমার বাবা মা ভাই বোন ফ্যামিলি মেম্বার কারোর কথা কিচ্ছু মনে পড়েনি? শুধুই কি এইটা? তখন ওনার স্টুডেন্টটা বলল যে না, আমার শুধু মনে হয়েছে যে কিভাবে আমি ওপরে উঠব। তখন
সক্রেটিস বলল, দিস ইজ মাই অ্যান্সার, এটাই আমার উত্তর। যখন তুমি কোনো বিষয়ে একটা লক্ষ্য স্থির করবে, সেই লক্ষ্যটা পূরণ করার জন্যে কিন্তু তোমাকেই জান লাগিয়ে খাটতে হবে। যে লক্ষ্যটা তুমি পূরণ করতে চাইছো, সেই লক্ষ্যটা পূরণ করতে গেলে পারিপার্শ্বিক চিন্তাধারাগুলো মাথা থেকে বার করে দিতে হবে, শুধুমাত্র সেই লক্ষ্যের ওপরে ফোকাস করতে হবে। তবেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তবেই তোমার লাইফে কিন্তু সমস্ত কিছু ভালো হবে, তবেই তোমার লাইফে তুমি কিন্তু আরও বড় হতে পারবে, আরও সফল হতে পারবে, সাকসেসফুল মানুষ হতে পারবে। তো কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এইখান থেকে আমরা একটাই জিনিস জানলাম যে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্যে শুধুমাত্র লক্ষ্যটাকে ফোকাস করে চললেই নিজের লক্ষ্যে অনায়াসেই পৌঁছে যাওয়া যায়।